আব্বা তুমি? হ্যাঁ আমি রে মা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বসো বসো। জামাই কোথায়? তোমার জামাই তো এখন অফিস থেকে ফেরেনি, আসবে হয়তো আর 10-15 মিনিট লাগবে। বসো তুমি বসো। আমি একটু জামার কাছে আসছি বুঝছিস, একটু প্রয়োজন আছে তো। ও আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা আনি। বসো। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই নতুন নাকি এই বাসায়? জি কবে আসছো? আজকে আসছে। বাসা কোথায়? বাসা নাই। বাসা নেই মানে? নাই বাসা। বাসা নাই? কোথায় আসলে এতদিন তাহলে? রাস্তায়? জি স্যার। আমি বুঝি না আমার মেয়ের কিছু। আচ্ছা এই করো, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো। কোথা থেকে কারে আনে না আনে কিছুই বুঝি না ইদানিং আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই আসছো তুমি? জি তোমার সাথে একটু কথা বলার জন্য আসছি। আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, দ্রুত আসো, আমার কিন্তু হাতে সময় কম। হ্যাঁ আচ্ছা স্যার চা। আমি তাহলে আসি। ঘুমটা খোলা যাবে না? ঘুমটা খোলা যাবে না মানে? তুমি কি কোনো চুন্নি টুন্নি নাকি? এ বাসায় চুরি করো নাকি? না না, ছোটবেলাতেই পর্দা করি। আমার চেহারা আমি অন্য পুরুষ করে দেখাই না। আর আমার স্বামী ছাড়া আর আমার আব্বা ছাড়া আমার চেহারা কেউ দেখেনি। তোমার এই সব দিনের হিসাব বাদ দাও। তুমি কারে চেহারা দেখাইছো না না দেখাইছো এটা বাদ দাও। এই বাসায় তুমি কাজ করলে আমাদের চেহারা দেখতে হবে তোমার। তুমি 2 দিন পরে এই বাসার থেকে চুরি করে নিয়ে যাবে একটা কিছু, সেদিন কোথায় গিয়ে পাবো আমরা? না না স্যার, আমি চুরি করবো না। আর আমি অনেক হাজিরে আমরা দেখছি। তুমি ঘুমটা খোলো। না না স্যার, আমি ঘুমটা খুলবো না। খুলতে হবে তোমার ঘুমটা। স্যার এরকম করেন না, দেখেন আমি পদ্মাশীলী একটা নারী, এরকম করেন না। পদ্মাশীলী? খোলো স্যার খোলো ঘুমটা। আচ্ছা হাসরা কি করলেন এটা স্যার? আইসে পরের বাড়িতে কাজ করতে, আবার ঢং কত, তার ঘুমটা খোলা যাইব না। কি হয়েছে আব্বা? কোথার থেকে জান্নাতের হুর ধরে লইছস যার ঘুমটা খোলা যাইব না, কাউরে মুখ দেখা যাইব না? তোর মাথায় নাই? মাথায় নাই? বাসার মধ্যে এরকম কাজের মেয়ের এখন ঢুকে ঢুকে কত কি চুরি করে নিয়ে যেতেছে। এর যদি মুখটা না দেখি 2 দিন পরে খুঁজে পামু, সবকিছু চুরি করে নিয়ে যাইব না? আরে আব্বা তুমিও না। হয়েছে কি, আমি সকালে বাজার গেছি বুঝছো, তো উনি আমার কাছে ভিক্ষা চাইছে। তা ওনার সাথে কথা বলে আমার না খুব মায়া লাগছে। মায়া? শোনো না, তুমি এমন করো কেন? ওনার সব ম্যাডাম, আপনার আব্বাই আমার না কাপড়টা উঠায় দিছে। আমি তো আপনারা বলছিলাম যে আপনার বাসায় আমি কামে আসবো না। এই আচ্ছা তুমি দাঁড়াও, আমি নাকামো বাদ দাও, ওঠো। আচ্ছা এরকম চুন্নিরা না নাকামি করে। আব্বা দাঁড়াও না, আমি কথা বলতেছি না। কি হইছে এখানে? আরে এই যে এই মহিলাটাকে আমি সকালবেলা বাজার করতে গিয়ে আমার বাসায় আনছি। ওনার না সবাই আছে কিন্তু ওনাকে কেউ দেখে না, ওনার খুবই কষ্ট। তো আমি বললাম আপনার যখন সবাই আছে আপনি একটা কাজ করেন, আমার বাড়িতে কাজ করবেন, আমার বাড়িতেই থাকবেন। জামাই শোনো, আমি তোমাকে বলি, আমার মাইয়া হাতে পায়ে লম্বা হয়েছে, মাথায় বুদ্ধি হয় নাই। আব্বা বুদ্ধির কিছু না, চুপ থাক। ওনাকে দেখে খুব মায়া লাগছে। এত মায়া মায়া করিস না, মায়া দিয়ে জীবন চলে না। দুনিয়ার অবস্থা জানোস তুই? বুঝোস দুনিয়ায় কি চলতিছে? তুমি বলো দিন দিনের কি অবস্থা? কি অবস্থা? তোমার অফিসে সিসি ক্যামেরা লাগানো নাই? এই বাসায় কি কোনো সিসি ক্যামেরা আছে? জান্নাতের হুর ধরে লয়ে আইছে, মুখটাও দেখাতে পারবো না। 2 দিন পরে এই বাসার থেকে টাকা, স্বর্ণ অলংকার, দামি মোবাইল চুরি করে নিয়ে গেলে কই খুঁজে মারে? আর আমার মাইয়ার মাথার বুদ্ধি পায়ে নেমে গেছে গা। কোথার থেকে ওকিন্নি ফকিনি অতগুলো ধরে বাসায় লয়ে আয়, তারে খাওয়াইবো রাখবো। কি মায়া আমার মাইয়ের। শুনেন আন্টি, আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর? জি। আপনার ছেলে মেয়ে কয়জন?
আমার 3টা ছেলে, একটা মেয়ে। আপনার হাজবেন্ডের নাম কি? ফারুক মোল্লা। ফারুক মোল্লা? জি। মোল্লার বউলে আবার তুমি পরের বাড়িতে কাজ করে খাও কেন? একটু চুপ থাকেন না। আপনি কিছু মনে করেন না, আপনি তো আমার মার মতো, তাই না? আপনি কিছু মনে করেন, আমি আপনার চেহারাটা একটু দেখি। জামাই কি হলো? তুমি ওদিকে আমার মেয়ের থেকে বড় পাগল হয়ে গেলে গা। এটা কাজের মানুষ, রাস্তার একটা ফকির নি, তারে আবার তুমি সালাম করতেছ? বুঝলাম না। এই কে ইনি? তো ভালো আছেন? এই তুমি কি এনাকে চেনো? আপনার এই অবস্থা কেন? ওই আমি জায়গা। আপনার এই অবস্থা কেন? আরে যাইতে দাও, যাইতেছে যাক। দাঁড়ান না। আরে আপনি আপা একটু দাঁড়াও না। কথা কম বলেন। আপনি আমার বাসায় কাজ করতে আসছেন, আপনার এই অবস্থা কেন আমার একটু বলবেন? হ্যাঁ জামাই আর একটু চুপ থাকেন না। হয়েছে কি বাবা, আমার ছেলেরা, আমি অনেক পড়ালেখা শিখে অনেক শিক্ষিত বানাইছি, মেয়েরাও শিক্ষিত বানাইছি। মেয়ের একটা ভালো ছেলে দীক্ষা বিয়ে দিয়ে দিছি। আমার ছেলেরা বিয়ে করছে, এখন আমার আর কেউ দেখতে পারে না, আমার মেয়েও দেখতে পারে না। আমার ওই জামার কাছে হাঙ্গা বইতে পারো নাই? ওখানে থাকতা। আব্বা আপনি না একটু অতিরিক্ত কথা বলেন, আপনি একটু চুপ থাকতে বলছি। তোমরা বোঝো না। আপনার কিছু বুঝি না, সব বুঝ আপনিই বুঝেন, একটু চুপ থাকবেন। আমার কি আপনি চিনতে পারছেন? আমার দিকে তাকান, আমার কি চিনতে পারছেন? মানে হ্যাঁ আপনি আমার দিকে তাকায় দেখেন তো, আমাকে চিনতে পারেন কিনা। চিনতে পারেন আমারে? জামাই তুমিও না পাগল হয়ে গেছো গা। আরে আপনি একটু চুপ থাকতে বলছি, আল্লাহর হস্তে আপনার ঠোঁট দুটো বন্ধ করেন না। কথা বলতেছি, একটু কথা বলতে দেন আমাকে। আপনার যত কথা আমি পরে শুনবো, বলছি দেখেন তোমার চিনতে পারেন কিনা। আমি আপনার স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ হ্যাঁ ছোট ছিলাম। ওই যে খাবারই আছে না, ওই খাবারের ছেলে আমি। ও তাই না? তুমি খাবারের ছেলে না? হ্যাঁ 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 একটু একটু চিনতে পারতেছি, তোমার আব্বার নাম মনে হয় করিম খা। হ্যাঁ 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 এই তো চিনতে পারতেছেন। করিম খান না? হ্যাঁ 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 এই তো চিনতে পারছেন। ছোটবেলায় আপনি আমাকে অনেক শাসন করতেন, আমি খুব দুষ্ট ছিলাম, ক্লাসে পড়াশোনা করতাম না। ওই যে মাঝে মধ্যে খেয়াল আছে, আমরা ছোটবেলায় এক পা উঁচা করে এরকম করে কান ধরে রাখতেন বেঞ্চের উপরে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ মনে আছে। আপনি আমার বাড়িতে কেন? আরে তোমাকে বললাম না যে ওনাকে বাজার করতে গিয়ে উনি আমার কাছে ভিক্ষা চাইছিল। তা ওনার কথাবার্তা শুনে আমার না খুব মায়া লাগছে, এই জন্য ওনার সাথে কথা বলছি। তো উনি আমাকে বলছে ওনার সবাই আছে কিন্তু ওনাকে কেউ দেখে না, এজন্য উনি এই পথে নামছে। না পেয়ে আমি ওনাকে আমার বাসায় নিয়ে আসলাম। বিশ্বাস করেন, আমি গ্রামে যে আপনারা অনেক খুঁজছি। কি জন্য খুঁজছি জানেন? হ্যাঁ, আপনার কাছ থেকে আমার হাতে ধরি, আমার পড়াশোনা শেখা। আপনি আমার যে শাসনটা করছেন, এই শাসনটা আমার কাজে লাগছে। আজকে আপনার জন্য বিশ্বাস করেন আমি আজকে এই জায়গায় দাঁড়ায় আছি। আপনি এখানে বসেন। দাও, ওনার নামে ফ্ল্যাটটা লিখে দাও। তোমার আব্বার একটু চুপ থাকতে বলবা? তো চুপ থাকবা? আমি তো চুপে থাকতে চাই, তো জামাই এসব কি করতেছে? এই জন্য তো আমি চুপ থাকতে পারি না। কি করে না করে আমি বুঝতেছি না। এই কাজের মহিলারে পায়ে সালাম করতে আছে, আবার কিনে বলতেছে হ্যাঁ নাকি শিক্ষিকা, হ্যাঁ আবার সবাই বসাইতেছে। আমার ভালো লাগতেছে না। উফ, তুমি না বেশি কথা বলো। আপনি এত কথা বলেন কেন? কথা না বললে কি ভাল লাগে না? ধ্যাৎ, তোমার বাপের বুঝছো, কথা না বলতে পারলে পিছন দিয়ে চুলকায়। বুঝলাম না আমি কিছু, এরকম কেন? হ্যাঁ আচ্ছা বাদ দাও। না কোনোদিন। শুনেন, আসছেন ভালো হয়েছে। আপনি এখন থেকে আমাদের বাসায় থাকবেন। কি কইতেছ? হ্যাঁ, আজকে থেকে মনে করবেন এটা আপনার ছেলের বউ, আমি আপনার ছেলে। আপনার ছেলেদেরকে আপনি মানুষ করছেন, সুশিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু আসলে ওরা মানুষের মতো মানুষ হইতে পারে নাই। যদি মানুষের মতো মানুষ হইতো, মা কি জিনিস তাহলে বুঝতো। আমার তো মা নাই, আমার তো মা মারা গেছে, যেন আমি বুঝি। আমি যখন নতুন চাকরিতে ঢুকছি তখন আমার মা মারা গেছে। এখন আমি অনেক টাকা বেতন পাই, মাসে 2.5 লক্ষ টাকা বেতন পাই। তুমি কি চাকরি করো বাবা? আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি।
আমার বসটা খুব ভালো, পুরো কোম্পানি আমি চালাই। আমার বসে 6 মাসে একবার আসে, বিদেশে থাকে, এই দেশে আসে। আমার বসটাও খুব ভালো। ঠিক আছে, নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, আজকে থেকে এখানেই থাকবে। আজ থেকে আপনি আমার শাশুড়ি হয়ে থাকবেন, আমারও তো মা নেই। শোনো, তোমার একটা কথা বলি। তোমার আব্বা কি বলতে আসছে, তোমার আব্বার কথা শুনে তোমার আব্বারে বিদায় করো। তোমার আব্বার কথাবার্তার স্টাইল আমার ভালো লাগে না। পরে কিন্তু আমার মুখ কিন্তু এমনি খারাপ, তুমি তো জানো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। পরে তোমার আব্বার বিচির ভিতরে কিন্তু আমি গিট্টু দিয়া, তারপরে ওই যে ইট বাইন্ডা দিয়া পরে ছেড়ে দেবো কিন্তু। আচ্ছা যান, তুমি অনেক বড় হও বাবা। যান, আপনি ভিতরে যান। তুই